নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আপনারা গত 2021 সাল থেকে প্রায় 4 বছর ধরে লক্ষ্য করছেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই দেখবেন 2-1 মাস অন্তর অন্তর বা 2-4 মাস অন্তর অন্তর দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং দেখা হওয়ার পরে সেই ছবিটি তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করেন, সেটা এক্স হ্যান্ডেলে হোক বা ফেসবুকে হোক। এটা মানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমি এটাকে বলি যে ব্যাটারি চার্জ দেওয়া। মানে শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে দিল্লিতে গিয়েছে অমিত শাহের সঙ্গে দেখা করে একটু ব্যাটারি চার্জ দিয়ে আসেন। এটার আবার কিছু কারণ আছে, সেটা হচ্ছে যে তিনি যে বাংলার অন্য বিজেপি নেতাদের থেকে কতটা এগিয়ে, মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির দ্বিতীয় ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই। মোদী সবাইকে সময় দিতে পারেন না বা ব্যক্তিগতভাবে দেখা করতে পারেন না, কিন্তু অমিত শাহর সঙ্গে দেখা করা মানে বিজেপি সেকেন্ড ম্যানের সঙ্গে দেখা হচ্ছে। তাকে তিনি কত ওজনদার নেতা, তাকে পাত্তা দেন, তার সঙ্গে বৈঠক করেন 30 মিনিট, 40 মিনিট, 45 মিনিট, কোনো সময় কম হলো 20 মিনিট। তো এটাতে দুটো জিনিসের পারপাস সার্ভ হয়। একটা হচ্ছে যে দলের অন্য নেতাদের এটা বোঝানো যায়, কর্মীদের বোঝানো যায় যে শুভেন্দু অধিকারী কত বড় ওজনদার, দেখেছো অমিত শাহর সঙ্গে বৈঠক করে এলো দিল্লি থেকে। সেকেন্ড হচ্ছে যে এখানে যারা সেন্ট্রাল এজেন্সি যারা কর্তারা আছেন তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া, মানে সিবিআই, এনআইএ, ইডির যারা আছে তাদের যে শুভেন্দু অধিকারী কত ওজনদার। ইউনিয়ন হোম মিনিস্টার এলওপির সঙ্গে বসে বৈঠক করছেন এবং সেটা বছরে 2-4 বার হচ্ছে এবং ছবিটা দিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো একটা পারপাসফুলি বিভিন্ন রাজনৈতিক নেতা এটা করে। কেউ চাইলেও হয়তো করেন না, মানে সুযোগ পেলে হয়তো করেন না, আবার কেউ কেউ করেন। এটা একটা কিছুটা অ্যাডভার্টাইজমেন্টের মতো। যাই হোক, তো এরকম রিসেন্টলি গত সোমবার যে শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেছেন এবং তারপরে যথারীতি এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন যে অমিত শাহজি তার সঙ্গে বৈঠক করেছেন এবং প্রায় 45 মিনিট তিনি সময় দিয়েছেন। এসব করে পোস্ট হয়েছে। তা হওয়ার পরে যেটা হয় যে বিভিন্ন সংবাদ মাধ্যম এটা নিয়ে হচ্ছে খবরাখবর করা চেষ্টা করে বা খবর করেও। কেউ কেউ বলছেন যে ভোটের আগে যে আগামী বিধানসভা ভোট আসছে সেই নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক, বাংলা নিয়ে কি কি হবে না হবে, অমুক তমুক। আবার শুভেন্দু অধিকারী মানে বাংলায় যে সামনের দিনে বিজেপি কোন ইয়েতে লড়বে, কি পন্থা নেবে, এইসব নিয়ে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী বৈঠক করেছেন। বাংলার বিভিন্ন ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। এইসব মূলত মোদ্দা বিষয়গুলো এগুলো থাকে মিডিয়াতে, এবং আমি জানি যেগুলো কি কি লেখা হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর বৈঠক হলে। সমস্ত মিডিয়ায় সেগুলো ফলো করে সেগুলোই লিখেছে। এই একই ধাঁচের দেখবেন সবার। আবার শুভেন্দু অধিকারীর অনুগামী কিছু চ্যানেল আছে বা কিছু ইউটিউব চ্যানেল আছে, তারা হচ্ছে যে আগামী দিনে ইডি সিবিআই কিভাবে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং পিসি ভাইপোকে, আমি সরি, মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকে বলেন না, পিসি ভাইপোকে কিভাবে হচ্ছে জালে জড়ানো হবে, মানে জেলে ঢোকানোর পন্থা হবে, অমুক তমুক, একেবারে কোণঠাসা করে প্রায় জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার নিয়ে এই সব স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে অমিত শাহর সঙ্গে। তো এইরকম গল্প গাছা এগুলো হয় যে এইসব খবর বেরোনোর পরে বা শুভেন্দু অধিকারী পোস্ট করার পরে বা জানাজানি হওয়ার পরে যে শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে বৈঠক করেছেন। তো আমি কি বলে, যেদিনকে বৈঠক হয়েছে সেদিনকে বিজেপি এক নেতাকে ফোন করেছিলাম। তিনি বললেন যে আসলে সজল ঘোষের পুজোর উদ্বোধনের জন্য ওই কনফার্মেশনটা আনতে গেছেন, আর ওইসব 45 মিনিট না হয়তো হয়েছে, কারণ ভিতরে ঢুকে যে সময়টা বসতে হয়, মোবাইল জমা দিতে হয়, এসব সময়গুলো কাউন্ট করে হয়তো শুভেন্দু অধিকারী 45 মিনিটের বিষয়টা বলেছেন। তো যাই হোক, এখন এইসব বৈঠকে যেটা হয়, আমি যেটা বিজেপি সূত্রে শুনেছি যে যখন 1:1 মিটিং হয়, কেউ তো চট করে বাইরে বেরিয়ে বলছেন না যে আমার সঙ্গে এই কথা আলোচনা হয়েছে বা অমুক হয়েছে, একটা বৈঠক হয়েছে, ওই পর্যন্ত শুভেন্দু অধিকারী জানিয়ে দেবেন। কি হয়েছে না হয়েছে ভিতরে কেউই বলেন না। কিন্তু এটা আমাদের দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা যে এরকম যখন বৈঠক হয় তারপরে কিছুটা সময় লাগে, 2-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, আস্তে আস্তে দুতরফেই যারা যে দুজন বৈঠক করে তাদের ঘনিষ্ঠ বৃত্তে বৈঠকের বিষয় নিয়ে আলোচনা হয়। তারা তাদের ঘনিষ্ঠ বৃত্তে কিছু কিছু জিনিস বলতে থাকেন এবং সেগুলি কিন্তু ছড়িয়ে পড়ে আস্তে আস্তে পার্টির মধ্যে, এবং পার্টির নেতারাও বিভিন্ন নেতার মাধ্যমে এটা ওটা করতে করতে ছড়িয়ে আসে যে বৈঠকে মোদ্দা কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আমি সেই বিষয়টাতেই আসছি। এখন বঙ্গ বিজেপির অনেক নেতারা এটা চর্চা শুরু করেছেন যে ওই দিন বৈঠকে কি আলোচনা হয়েছিল, কি বিষয় হয়েছিল। তো যেটা শোনা যাচ্ছে বঙ্গ বিজেপি সূত্রে, বা আমি যেটা শুনেছি বা এখন যেটা আলোচনার মধ্যে এসছে, সেটা হচ্ছে যে ওই দিন বৈঠকে
শোনা গিয়েছে শুভেন্দু অধিকারী অমিত শাহকে একটি তালিকা দিয়েছিলেন যে আগামী বিধানসভা ভোটে, মানে অ্যাজ অফ নাও আজকের দিন পর্যন্ত বা সেদিন পর্যন্ত রাজ্যে যে 294টি বিধানসভা আসন রয়েছে, সেই 294টি বিধানসভা আসনের মধ্যে 180টি বিজেপি জিততে পারে, সেই একটা তালিকা শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে দিয়েছিলেন। তো সেই তালিকা অমিত শাহ দেখেছেন, দেখার পরে অমিত শাহ একটা পাল্টা তালিকা বার করেছেন। আপনারা জানেন যে অমিত শাহ বিভিন্ন প্রাইভেট এজেন্সি দিয়ে অমিত শাহর কাছে পার্টি তরফে ফিডব্যাক আসে যে কোন আসন ভালো, কোন আসন খারাপ, কোন আসনে জেতার সম্ভাবনা আছে, কোনটা নেই। এইটা তার ব্যক্তিগতভাবে তিনি এজেন্সি ঠিক করেছে, সেটা করেন তারা খুব গোপনে সন্তর্পণে সেটা করেন এবং সেটা অমিত শাহ হাতে তুলে দেন। প্রতিটা নির্বাচনই হচ্ছে, বিশেষ করে অমিত শাহ যবে থেকে পার্টির দায়িত্বে এসছেন, যবে থেকে সর্বভারতীয় ক্ষেত্রে এসছেন, তো এটা তিনি করেন এবং তার কাছে সেই লিস্টিংটা থাকে, সেই হিসেবটা থাকে। তারপরে যখন ভার্ডিক্ট দেওয়া, মানে যখন নির্বাচন এসে যায়, কি স্ট্র্যাটেজি হবে বা কোথায় কি প্রার্থী হবে, কোন জায়গায় কে প্রার্থী হলে ভালো হবে, কোন আসনটা ভালো, কোন আসনটা খারাপ, এইসব বিষয়ে তিনি তার ফাইনাল ভার্ডিক্টটা দেন, যেখানে এই লোকটা হলে ভালো হবে। এইসবগুলো তিনি করে থাকেন। এটা পার্লামেন্ট ইলেকশনে করেন, বিভিন্ন অ্যাসেম্বলির ক্ষেত্রে হয়, বিভিন্ন রাজ্য বিধানসভার ক্ষেত্রে তার এজেন্সি তাকে একটা রিপোর্ট তুলে দেয়। তো শুভেন্দু অধিকারী সেই 180 আসন জয়ের যে তালিকা দেখে অমিত শাহ নাকি পাল্টা একটা তালিকা শুভেন্দু অধিকারী দেখে দেন। সেটা হচ্ছে যে গত 21 সালে যে বিজেপি 77টা আসন জিতেছিল, তার মধ্যে 35টি আসন হাতছাড়া হতে পারে বলে অমিত শাহ এজেন্সি কোন একজন জৈন, আমি নামটা বলছি না পুরো, তিনি যে তালিকা দিয়েছেন যে তাতে 35টা আসন হাতছাড়া হতে পারে বলে হচ্ছে তিনি দিয়েছেন। অমিত শাহ সেই তালিকাটা শুভেন্দুকে বলে যে এই গতবার জেতা 77টি আসনের মধ্যে 35টা আসন হাতছাড়া হতে পারে। তাতেই নাকি শুভেন্দুর শোনা যাচ্ছে যে মুখটা শুকিয়ে গিয়েছিল, কারণ তিনি গাল ভরে যেটা বলতে গিয়েছিলেন, আলটিমেটলি অমিত শাহ তাকে উল্টো গল্প শুনিয়ে দিয়েছেন এবং এই 35টার মধ্যে বেশ কিছু সেন্সিটিভ আসন রয়েছে। তো এটাও তিনি শুনে এসছেন, কারণ অমিত শাহ তালিকা তার নিজের, তিনি জানিয়ে দিয়েছেন। তো এইটা এখন বিজেপির, বঙ্গ বিজেপির মধ্যে হচ্ছে ছড়িয়েছে যে আসলে হচ্ছে অমিত শাহ তালিকা দেখে শুভেন্দু অধিকারী মাথা ঘুরে গিয়েছে এবং 21-এর অনেক আসন হাতছাড়া হচ্ছে বলে তার যে এজেন্সি যে সমীক্ষাগুলো করে গোপনে বা যা খবরাখবর নিয়ে চালিয়ে রিপোর্টটা দেয়, তাই সেই রিপোর্টের উপর উল্লেখ আছে। যদিও আগামী 6 মাস বাদে ভোট, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে, অনেক কিছু হবে, সেটা বিজেপির তরফে তারা করবে। নির্বাচনী প্রচার আসলে অনেক হাওয়া ঘুরে যায়, এদিক ওদিক হয়, সেটা অন্য প্রশ্ন। কিন্তু এখন যা অবস্থা তাতে হচ্ছে এটা তিনি শুনিয়েছেন, তা সেটা নিশ্চিতভাবেই হয়তো শুভেন্দু অধিকারী ভালো লাগেনি। তবে বিজেপি সূত্রে খবর যে অমিত শাহ আগামী শুক্রবার দিন তিনি বাংলায় আসতে পারেন পুজো উদ্বোধনের জন্য। আপনারা জানেন 23 সালে এসেছিল এই সজল ঘোষের পুজো, যেটার জন্য শুভেন্দু অধিকারী অমিত শাহকে আমন্ত্রণ জানাতে গিয়েছেন বলে বিজেপি সূত্রে শোনা যাচ্ছে। 23 সালে লেবুতলা পার্কে অমিত শাহ এসেছিলেন, রাম মন্দির হয়েছিল, সেখানে উদ্বোধন করেছেন। এবারও নাকি লেবুতলা পার্কে আসার কথা এবং এবারও হচ্ছে সেই ইজেডসিসিতে সল্টলেকে, সেখানে বিজেপির যে পুজো হবে সেটাও তার উদ্বোধন করার কথা। পাশাপাশি শোনা যাচ্ছে যে অমিত শাহ দক্ষিণ কলকাতাতে ভবানীপুর কেন্দ্রের আশপাশে কোন একটা পুজো তিনি উদ্বোধন করতে পারেন। মোট 3টে পুজোর উদ্বোধন করার কথা। যদিও লেবুতলা পার্ক অলরেডি হচ্ছে প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, সেখানে মানুষ ঠাকুর দেখছে, কিন্তু অমিত শাহ প্রদীপ জ্বালিয়ে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তো এরকম একটা পরিকল্পনা রয়েছে। তো পাকা খবর এখনো অমিত শাহ কোন প্যান্ডেল কটার সময় আসা, এগুলো এখনো বিজেপির কাছে পাকা খবরটা আসেনি। সেই জন্য বিজেপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি যে অমিত শাহ ঠিক শুক্রবারই আসছেন এবং এই প্যান্ডেলে তিনি যাবেন। যাই হোক, পরে হয়তো জানা যাবে। তো আসল গল্পটা হচ্ছে এগুলোই হচ্ছে বিভিন্নভাবে সংবাদ মাধ্যম নানান রকমভাবে গল্প ছড়ায়, আসল গল্পগুলো একটু পরে বেরিয়ে আসে। এখন শোনা যাচ্ছে যে এই সব গল্পগুলো যে এটাই হয়েছে, অমিত শাহ তালিকা থেকেই শুভেন্দুর মাথা ঘুরে গেছে। যাই না, আবারও হয়তো আগামী 6 মাস ভোটের বাকি, আবারও অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারী দেখা করবেন, আবারও ছবি দেবেন, আবারও তার সঙ্গে 45 মিনিট বা 35 মিনিট, এবার 45 মিনিট দিয়েছেন, 35 মিনিট বৈঠক হয়েছে বলে ফলা করে তিনি তার সমাজ মাধ্যমে কি বলে সেটা জানাবেন। কিন্তু গোপনে কি যে লুকিয়ে আছে সেটা হয়তো ওই বৈঠকগুলোর পরে জানা যাবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।